Let P be a point inside circle omega. Consider the set of chords of omega that contains P. Prove that their midpoints all lie on a circle. আগে কোশ্চেন অনুযায়ী একটা ফিগার ড্র করব, মানে আগে একটা সার্কেল ড্র করব। এটা হচ্ছে সেই সার্কেল ওমেগা। এখন এই সার্কেলের উপরে যেখানে একটা পয়েন্ট পি নিলাম, এটা হচ্ছে সার্কেলটা সেন্টারকে ও ধরলাম। এই সার্কেলটা একটা ডায়ামিটার ড্র করলাম, যেটা হচ্ছে পি পয়েন্টে দিয়ে যায়। ধরে ডায়ামিটারটার নাম হচ্ছে এ বি। এখন একটা কর্ড ড্র করছি, যা হচ্ছে পি পয়েন্টে দিয়ে যাবে। এই কর্ডের নাম দিলাম হচ্ছে সিডি। সিডি এই কর্ডটার মিড পয়েন্ট, এই পয়েন্টটাকে এম ধরলাম। এম হচ্ছে সিডি, এই কর্ডটার মিড পয়েন্ট। তার মানে অবশ্যই কি হবে, সিএম সমান সমান ডিএম হবে। এখন সেন্টার ও এর সাথে এম পয়েন্টকে কানেক্ট করে দেই। ও হচ্ছে এই সার্কেলটার সেন্টার এবং সিডি হচ্ছে এই সার্কেলটার কর্ড। একটা সার্কেলের সেন্টার থেকে যদি সে সার্কেল কর্ডের মিড পয়েন্ট পর্যন্ত যদি কোনো লাইন টানা হয়, তাহলে সেই লাইন কিংবা সেই সাইডটা, মানে এই সাইডটা কি হয়, সে কর্ডের উপরে লম্ব হয়, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ও এম পি সমান সমান 90 ডিগ্রি। এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা। থিওরেমটি আবার এক্সপ্লেন করছি। বৃত্তের কেন্দ্র থেকে সে বৃত্তের জ্যায়ের উপর, অর্থাৎ জ্যায়ের মধ্যবিন্দুর উপর অঙ্কিত কোনো দৈর্ঘ্য সে জ্যায়ের উপর লম্ব হয়। এটা আবার এক্সপ্লেন করছি। একটা বৃত্তের কেন্দ্র থেকে সে বৃত্তের জ্যায় এর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত দৈর্ঘ্য সে জ্যায়ের উপর লম্ব হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যাঙ্গেল ও এম পি ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। আবার এই বৃত্তের আরও একটা জ্যায় অঙ্কন করব, যা হচ্ছে পি পয়েন্টে দিয়ে যাবে। এই জ্যায় এর নাম দিলাম ই এফ। এই পয়েন্টটা হচ্ছে ই এবং এই পয়েন্টটা হচ্ছে এফ। এখন এই জ্যায়ের মধ্যবিন্দুকে ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ই এফ, জ্যায়ের মধ্যবিন্দু। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এন, অর্থাৎ ই এন সমান সমান এফ এন। এখন ও পয়েন্টের সাথে এন পয়েন্টকে কানেক্ট করে দেই। ও হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, এন হচ্ছে এই বৃত্তের একটা জ্যায় ইএফ এর মধ্যবিন্দু। তাহলে অবশ্যই এই কোণের মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও এন পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র ও এবং এন হচ্ছে এই জ্যায়ের মধ্যবিন্দু। কেন্দ্র থেকে সেই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত দৈর্ঘ্য কী হয়, সে জ্যায়ের উপর লম্ব হয়। তাই অবশ্যই অ্যাঙ্গেল ও এন পি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এক্ষেত্রে খেয়াল করো, অ্যাঙ্গেল ও এন পি সমান সমান অ্যাঙ্গেল ও এম পি ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিংবা বলতে পারি এই দুইটা কোণের মান হচ্ছে
সমান। আবার এই দুটো কোণের মধ্যে দুটো কমন পয়েন্ট হচ্ছে ওপি, অর্থাৎ ও এন এম পি, এই 4টা পয়েন্টে একটা বৃত্ত যাবে। আবার যেহেতু এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, কিংবা বলতে পারি যেহেতু এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পিও এটা অবশ্যই কি হবে, সেই বৃত্তটা, অর্থাৎ যে বৃত্তটা হচ্ছে ও এন এম পি, এই 4টা পয়েন্টে যাবে, তার ব্যাস হবে কিংবা ডায়ামিটার হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রমাণ হয়ে গেল যে যেই কর্ডগুলো পি পয়েন্টে যাচ্ছে তাদের যে মিড পয়েন্টগুলো আছে, এই মিড পয়েন্টগুলো অবশ্যই একটা সার্কেলের উপর অবস্থিত হবে, যার ডায়ামিটার হবে পিও। প্রুফড।